আজকের এই ভিডিওতে আপনাদের সাথে ইলিশ মাছের এমন এক রেসিপি শেয়ার করব যেই রেসিপি গরম ভাত কিংবা খিচুড়ি যে কিছুর সঙ্গে একেবারে জমে যাবে। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে ঝটপট আমার সাথে রেসিপিটি দেখে নিন। বন্ধুরা, পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুরুতেই একটা প্যানের মধ্যে তেল গরম করে নেব। 2 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে তেলের মধ্যে আমি নুন হলুদ মাখানো মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এখন মাথাগুলো উল্টে পাল্টে আমি একেবারে লাল লাল করে ভেজে নেব। এখানে আমি মাথা দিয়ে রেসিপিটা বানাচ্ছি, আপনারা চাইলে মাথা, লেজা বা চাকা যে কোনো কিছু দিয়ে বানাতে পারেন। মাথা লাল লাল করে একেবারে ভাজা হয়ে গেছে। এখন মাথাগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন এই একই তেলের মধ্যে আমি আলুটাও ভেজে নেব। এই রান্নার জন্য আমি আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে 2টো মাঝারি সাইজের আলু কেটে ব্যবহার করেছি। আপনারা চাইলে আলুর পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন। এখন এই আলুর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেব। এখানে আলু ভাজার সময় আমি আর কোনো প্রকার হলুদ গুঁড়োর ব্যবহার করছি না। এখন আলুটাও হালকা আঁচে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আলুটাও আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন পড়ে থাকা বাকি তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে একটা বড় মাপের পেঁয়াজ আমি কেটে কুচিয়ে ব্যবহার করেছি। সেই সাথে আমি দিয়ে দেব অল্প একটু গোটা জিরে। জিরেটা আগে ফোড়ন হিসাবেও আপনারা দিতে পারেন। আমি পেঁয়াজের সাথেই জিরেটা দিয়ে দিলাম। সেই সাথে দেব 2টো কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কার বদলে শুকনো লঙ্কারও ব্যবহার করতে পারেন। এখন এই পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে লঙ্কার সাথে নেড়ে চেড়ে একেবারে ভাজা ভাজা করে নেব। হালকা আঁচে এই কাজটা করবেন, নাহলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখুন, খুব বেশি বাদামি করে ভাজতে যাবেন না। এই পর্যায়ে আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। আমি এখানে আদা রসুন বাটার মধ্যে অল্প একটু জল মিশিয়ে নিয়েছি যাতে মশলাটা না ছিটকায়। এখন এই মশলাটা হালকা আঁচে অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নেব। এই কষানোর পর্যায়ে কিছু মশলা দিয়ে দেব। যেমন প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, সেই সাথে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেই সাথে দেবো নুন। মশলাটা এখন হালকা হাতে একবার নাড়াচাড়া করে দিচ্ছি যাতে খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশে যায়। এখন এর মধ্যে আরও কিছু মশলা দেব, যেমন 1/2 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, সাথে দেব 1 চামচ পরিমাণ ধনের গুঁড়ো, আর সব শেষে দেব অল্প একটু চিনি। চিনি ব্যবহারের ফলে তরকারির মধ্যে খুব সুন্দর একটা রং আসবে, সেই সাথে তরকারির টেস্টও হবে দ্বিগুণ। এখন মশলাটা হালকা হাতে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন মশলাটা হালকা আঁচে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। 2 থেকে 3 মিনিট কষালেই খেয়াল করবেন মশলা থেকে কিন্তু খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব ভাপিয়ে রাখা বাঁধাকপি। বাঁধাকপির গন্ধটা যাতে একটু কমে যায় সেই জন্য বাঁধাকপিটা আমি গরম জলে কিছুক্ষণ ভাপিয়ে নিয়েছিলাম। এখানে আমি যতটা পরিমাণে আলু ব্যবহার করেছি ঠিক ততটা পরিমাণেই বাঁধাকপির ব্যবহার করেছি। আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। বাঁধাকপিটা দেয়া হয়ে গেলে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো কুচি। এখন হালকা আঁচে 4 থেকে 5 মিনিট অনবরত নাড়াচাড়া করে টমেটো বাঁধাকপিটা খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব। সময়ের সাথে সাথে খেয়াল করবেন বাঁধাকপি থেকে কিন্তু জল ছাড়তে শুরু করেছে। এই রান্নায় আমি বাইরে থেকে কোনো প্রকার কোনো জলের ব্যবহার কিন্তু করব না। 5 মিনিট কষানোর পরেই দেখুন বাঁধাকপি থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। এখন এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো আমি রেখে দেব।
ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে আর টমেটোগুলো একেবারে নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু ও ইলিশ মাছের মাথাগুলো আমি খুন্তি দিয়ে হালকা একটু ভেঙে দেব, যাতে খুব ভালোভাবে তরকারির মধ্যে মিশে যায়। এই বর্ষায় খিচুড়ি কিংবা গরম ভাতে ইলিশের মাথা দিয়ে এই রেসিপিটা কিন্তু একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। এখনই সমস্ত কিছু একসঙ্গে খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনা খুললেই খেয়াল করবে তরকারি রান্না থেকে পুরোপুরি তেলটা কিন্তু ভেসে উঠেছে, সেই সাথে আলুটাও খুব ভালোভাবে একেবারে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আরও একবার নাড়াচাড়া করে খুব ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। এখন সবশেষে উপর থেকে আমি দিয়ে দেব অল্প একটু মটরশুঁটি। এখানে আমি ফ্রোজেন মটরশুঁটির ব্যবহার করেছি, এটা পুরোপুরি অপশনাল। মটরশুঁটিটাও আমি এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে আরও 2 মিনিটের জন্য হালকা আছে নাড়াচাড়া করে নেব, যাতে মটরশুঁটিটা খুব ভালোভাবে একেবারে নরম হয়ে যায়। এখানে যেহেতু ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেছি, সেহেতু মটরশুঁটি সেদ্ধ করার কোনো রকম দরকার নেই। সবশেষে আমি উপর থেকে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে একটা পাত্রের মধ্যে পরিবেশন করে নেব। ইলিশের মাথা দিয়ে বাঁধাকপির এই দুর্দান্ত রেসিপি একেবারে তৈরি। বাড়িতে একবার হলেও গরম ভাত কিংবা খিচুড়ির সঙ্গে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি বাড়ির সকলের খুব ভালো লাগবে। সেই সাথে বলি, রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না।